গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। অ্যাজ ইউজুয়াল কিচেন থেকেই ব্লগটা স্টার্ট করছি, বাট আজকে একটু লেট হয়ে গেছে, অলমোস্ট 12টা বাজতে যায়। বানাবো হচ্ছে চিকেন, যেটা ম্যারিনেট করাই রয়েছে। খুবই ইজি ওয়েতেই বানাবো। নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, অলমন্ড আর হচ্ছে কাজু। আর চিকেনটা শুধু একটুখানি তেল, নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করা রয়েছে। একটুখানি ঘি দিয়ে দেবো বাদামগুলো, একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো পেঁয়াজ, সল্ট, লঙ্কা। গুড মর্নিং। টমেটো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি ঠান্ডা করতে দেবো। সেম প্যানে দিয়ে দেবো একটু ঘি। ঘিটা একটু গরম হলে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে ঢেকে হালকা আজে এটা হতে দেবো। আর একজনকে নব মর্নিং ওয়াক করেই যাচ্ছে, আর হচ্ছে আর একজনকে দেখো কোথায় ঢুকে গেছে। এই হ্যাঁ কোথায় দেখো। এখানে চিকেনটা হচ্ছে, আর আমি এখানে দেখিয়ে দিই। একটু 2 চামচ দই নিয়ে নিয়েছি, এর মধ্যে কি কি মশলা যাবে সেটাও দেখাচ্ছি। বাট এটার যে পেস্ট করব এর মধ্যে গোটা আদা রসুন দেওয়া যায়, বাট আমি দিইনি, ওই জন্য আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে এটা দিয়ে পেস্ট করব। আর ওকে দেখো কোথায় তুমি কোথায় লুকাচ্ছ, ওখানে আর ধরো তুমি। পেস্ট বানিয়ে নিলাম, এটা যাবে চিকেনে। বাট কখন যাবে আমি দেখাচ্ছি। এর মধ্যে যাবে জিরে আর ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে, আর আমি দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি পেস্টটার মধ্যে রয়েছে। আর এটা হচ্ছে আমার বাড়িতে বানানো ভাজা মশলা রয়েছে, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিছুটা আর কি লঙ্কা, শুকনো লঙ্কাও রয়েছে, তো এনাফ হয়ে যাবে ঝাল। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যেও আমি একটুখানি সল্ট আর হলুদ দিয়ে দেবো। ফার্স্টে চিকেনটা একটুখানি আর কি জল ছেড়ে দিলেই এর মধ্যে আমি দেব হচ্ছে পেস্টটা। এটা দেখে নব বলছে কি এটা কি সর্ষে চিকেন? সর্ষে লাগলো, হ্যাঁ মানে সর্ষের তেল দিয়ে ওরকমই লাগছে না? সর্ষের তেল দিয়ে ভেজানো। হ্যাঁ অ্যাকচুয়ালি ঘরে বানানো গুঁড়ো মশলাটা দিলাম তো, আর ওই গুঁড়ো মশলাটার জন্য এরকম কালার, আর হলুদ দিয়েছে ওই জন্য এরকম কালার চলে এসেছে। বাড়িতে বানানো মশলাটার মধ্যে ওই আর কি গোটা গরম মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা এই দিয়ে আর কি বানানো থাকে। ইজি হয়, ওর ফ্লেভারটাও বেটার হয় কেনা গুঁড়ো মশলার থেকে। ওর ওই মিলিয়ে মিশিয়ে আর কি দিই। এখন এটা ঢেকে কিছুক্ষণ হতে দেবো, তারপরে একটু দেখবো যখন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তখন এই দইটা দেবো মশলার সাথে। একটু ঢেকে রেখেছিলাম, দেখো এরকম দেখতে লাগছে। এখন দইটাকে দিয়ে দেবো এর মধ্যে। এই যে একটু ক্রিমি ক্রিমি ব্যাপার চলে এসেছে। আমি জল কিন্তু চিকেনটার মধ্যে একটুও দেব না। এই যা মশলাটা একটু বাটিতে লেগেছিল এর মধ্যে একটু জল দিয়ে যা ধুয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এটা একটু ফুটে গেলে চিকেন আমার ডান। চিকেনটা এখানে একটুখানি ঢেকে হতে দিলাম, নামানোর আগে কাসুরি মেথি দিয়ে নামাবো। আর এখানে ছেলেরও খাবার বসিয়ে দিলাম, হয়ে গেলে ওকেও খাওয়াতে হবে। আর প্রীতি গেছে কলেজে, আজকে সারাদিন রাত্রিবেলায় আসবে। আজকে এত সুন্দর ওয়েদার, খুব সুন্দর রোদ্দুর উঠেছে, হাওয়া দিচ্ছে হালকা। এই পুরো উইকটাই এরকম খুব সুন্দর ওয়েদার আর কি, রোদ্দুর হালকা, যেরকম হাওয়া দেয় না, একদম স্প্রিং টাইমের মতন ওয়েদার হয়ে গেছে। এখানে টাইম চেঞ্জ হয়ে গেছে, তো এখন মানে অলরেডি আমি দেখি 7:30টার পরে সন্ধে নামতে থাকে আর কি। অলমোস্ট 1:45টার সময় সন্ধে হচ্ছে। আর এত সুন্দর ওয়েদারে বাইরে মনে হয় একটুখানি হেঁটে আসি। বাট নব তো অফিস করতে করতে হাঁটে, তো ব্রেকফাস্ট করলো বা লাঞ্চ করে আর কি ওই কিচেনের চারিদিক থেকেই আর কি হাঁটতে থাকে। বাইরে যাওয়ার সুযোগ হয় না, কারণ ওখানে তাও অফিস করছে আবার হাঁটছে করছে। আবার বাইরে গেলে তো সেটা হয়ে উঠবে না।
বাট আমি আজকে যেটা করব, আমাদের এই ফ্রন্ট ডোরটাকে একটুখানি ক্লিন করতে হবে। কিছুদিন আগে, তাও অনেকদিন হয়ে গেছে, খুব ঝড় হয়েছিল, তো এত নোংরা হয়ে গেছে এই জায়গাটাকে, মানে দেখে বোঝা যায় না। ঝাড়ু ফাড়ু দিলে আর কি, পরিষ্কার করলে তখন বোঝা যায় যে কত কাজ। ইভেন এগুলোকেও চেঞ্জ করতে হবে। কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছি, সেগুলো দিয়ে একটুখানি এখানকার মানে হুলিয়াটাও চেঞ্জ করবো আর কি, একটু ডেকোরেশনটা চেঞ্জ করব। এত ঝড় হয়েছিল, আরো নোংরা ছিল, বাট যেহেতু এখানে প্রচুর হাওয়া দেয় তো ওই জন্য উড়ে উড়েও চলে গেছে। আর এগুলো দেখতে হচ্ছে, এগুলো সব পায়ে 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 ঘরে ঢোকে। মালচ ওখানে ফেলা হয় তো, এই যে কালো কালো গুলো, সেগুলোও পর্যন্ত এই যে উড়ে উড়ে চলে এসেছে। দেখো, মাই গড। আর সব থেকে বড় কথা, এগুলো না অনেক অনেক পুরনো হয়ে গেছে। এই যে সব ছিঁড়ে 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 বেরোচ্ছে। এই যে এই জিনিসগুলো, এই দেখো টানলেই ছিঁড়ে যাচ্ছে জল বৃষ্টিতে। এটা বহু বছর হয়ে গেছে, অনেক আগে থেকে রয়েছে, তো এই জন্য এগুলোকে সব চেঞ্জ করতে হবে। কিনে নিয়ে এসেছি আমি সবই। আর একজনকে দেখো, আর একজনকে দেখো, খাইয়ে ওকে মেবি শুইয়ে দিয়ে এসে এগুলো ধরবো। বাট এই হচ্ছে বিফোর। এখানে চিকেনটাও হয়ে গেছে, এটা নামানোর আগে একটুখানি কাসুরি মেথি দিয়ে নামাবো। ডান। নব একটু পরেই খাবে, কারণ ও তো হেভি ব্রেকফাস্ট করলো। বাট আমাকে যেহেতু একটু কাজে নামতে হবে বাইরে, সেজন্য আমি ঝটাঝট একটু খেয়ে নিই। ফাইনালি নব বসলো খেতে। কিরকম হয়েছে চিকেন? খুব ভালো হয়েছে, অসাধারণ। এখন আমাদের বাড়িতে যা রান্না হয় সবই আমার পছন্দের খাবার। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে পা নিচে রাখলেই যে কাজ শুরু হয়, মানে যতক্ষণ আবার রাত হবে কাজ চলতে থাকে। মানুষ ভাবে বাড়িতে থাকলে কম কাজ, বাইরে গেলে তাও একটা কাজের মধ্যে, আর ঘরে থাকলে কাজের পর কাজ, একটার পর একটা কাজ। আজকে এই জায়গাটাকেও একটুখানি ধরবো বেসিক্যালি। ধুলো 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 ধুলো, সবই ঘাস। আর এত মাকড়সা হয় না, বিশেষ করে এই সামার আসছে এই সময় ভীষণ মাকড়সা, প্রচুর পোকা হয় আর কি। টেক্সাসে যেহেতু গরম বেশি, তো আহানকে খাইয়ে ওকে বাথরুমে দিয়ে আমি তাড়াতাড়ি লাঞ্চটা সেরেছিলাম। তারপর ওকে স্নান করিয়ে ঘুম টুম পাড়িয়ে আসলাম। এখন রোদ্দুরটা একটু একটু পড়ে গেছে, এই জায়গাটা অ্যাকচুয়ালি ধুতেও হতো, বাট আই ডোন্ট থিঙ্ক এখন ধোয়ার টাইম হবে না, তো অনেক টাইম লেগে যাবে। আর আপাতত ঝাড় ঠাড় দিয়েই দেখি এই জায়গাটা পরিষ্কার করে ফেলি। এই অরেঞ্জগুলো আমি আগেও দেখিয়েছিলাম, এটাই স্প্রে করে আমি যে কোনো উডেন আর কি ফার্নিচার বলো বা ডোর বলো, এটাকে পলিশ মতন করি। তো ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ এই যে। আর ভালোভাবে ক্লিন হয়েও আসে যত নোংরা থাকে, দেখো। তবে ডাইরেক্ট স্প্রে করি না, এর মধ্যেই স্প্রে করে নিলাম, নিয়ে এবারে ডিফারেন্সটা শুধু দেখায়। রাখো বিফোর অ্যান্ড আফটার। একটু অয়েলি তো, এটাকে একটুখানি এরকম ভাবে কিন্তু ছেড়ে দিতে হয়, টাচ করতে নেই ফর ফিউ আওয়ার্স। দেখো দেখাই, দেখো কত নোংরা বেরোয়। আর মেন ডোর তো সবসময় ধুলো বালি পড়ছে। আসলে যেটা হয় যে উডেন তো ডোরটা, তার মধ্যে সারাটা দিন আর কি জায়গাটা রোদ্দুর পড়তে থাকে, ওই জন্য একটু ডিসকালারেশন এসে যায়। মাঝে মধ্যে একটুখানি পলিশ করে দিতে হয়। যাই হোক, আমি টুকটাক যেটা এনেছিলাম আগের ব্লগে আর কি দেখিয়েছি তোমাদেরকে, যে যা যা কিনেছিলাম সেগুলো দিয়ে এখন এই জায়গাটাকে একটুখানি ডেকোরেশন করে নেবো।
এই ডোর ম্যাটটা এনেছিলাম, দেখো কি সুন্দর লাগছে এটা। তখন একটুখানি মানে দোমনা ছিলাম যে এই কালারটা ভালো লাগবে কি লাগবে না, বাট বেশ ভালোই লাগছে। আর এই ফেক প্ল্যান্টটা এনেছি, বাট এই রিতটা যেটা একটা নতুন এনেছি সেটা লাগিয়ে দেবো। তো এই রিতটা যেটা ওল্ড ছিল সেটাই আমাদের বুদ্ধর মাথায় এরকম ভাবে দিয়ে দিলাম, জানি না কিরকম লাগছে। আপাতত রাখি, তারপরে দেখছি। ওকে, পাতাগুলোকে একটুখানি খুলে খুলে দিলাম, তো মানে ছড়িয়ে দিলাম আর কি। এরকম দেখতে লাগছে ফাইনাল লুক। তোমরা আমাকে একটু লিখে জানিও যে আমি বুদ্ধর এই মাথায় এই রিতটা কি গোল মতন, এই যে ফুলের রিতটা, এটা কি রাখবো নাকি শুধু গাছটা রাখবো, নাকি এটা পুরোটা নিয়ে বেশ ভালোই লাগছে, বুঝতে পারছি না। আচ্ছা, বোঝার জন্য আমি রিতটাকে খুলে ফেললাম, একবার খুলেও দেখি কিরকম লাগছে। তো পরানো অবস্থায় তো দেখলে, আর এটা হচ্ছে খোলা অবস্থায়, যেটা রিতটা মাথার উপরে রাখবো কিনা, দেখো কোনটা ভালো লাগছে। আচ্ছা, পুরনো যে ফুলগুলো ছিল যেগুলো ফেলে দিলাম না, মানে এগুলো তো ফেলানিই যাবে, তার মধ্যে ওইগুলো অনেক পুরনো, বাট কয়েকটা আমি লাস্ট ইয়ারে কিনেছিলাম, যেমন এটাও। তো এটা হচ্ছে আর একটা লুক, আমি ভাবছি এটাও দিয়ে দিই, দেখি কিরকম লাগে। তো এটা হচ্ছে আর একটা লুক। তো অপশন এ, বি আর সি। এ হচ্ছে রিত দিয়ে যেটা প্রথম দেখালাম, অপশন বি হচ্ছে রিত ছাড়া যেটা এর আগে দেখালাম, আর অপশন সি হচ্ছে এই যে এই লুকটা। এখন তোমরা আমাকে লিখে জানিও যে কোনটা রাখবো, এ, বি আর সি। ফাইনাল লুক হচ্ছে অ্যাকচুয়ালি এটা দিয়ে পূরণ হবে। এখন আবার দেখছি রোদ্দুর উঠছে। এটা হচ্ছে ফাইনাল লুক, তোমরা লিখে জানিও কিরকম লাগলো। এটাও আমি ভাবছিলাম যে টিউলিপের রিতটা নেবো কি নেব না, কিরকম লাগে বোঝা যায় না, না এটা সাজানোর পরে এখন যেমন একটা ফাইনাল লুক দেখা যাচ্ছে, তখন তো আর স্টোরে তো বোঝা যাচ্ছিল না, বাট খুব সুন্দর লাগছে। নববাবুর একটু হেল্প লাগবে, তাই জন্য বাইরে বেরিয়ে আসলেন। কিরম লাগছে বলুন আপনি? হ্যাঁ, বলছে খুব সুন্দর। নবকে কাজ দিলাম হচ্ছে এটা মোছার, লাইটটার এই কাজটাও তো অ্যাকচুয়ালি খুবই নোংরা, ভেতরটা না বাইরেটাই মেনলি ধুলোবালি পড়ে। এখন অতটা হাত আমার যাবে না, তাহলে আমাকে মই আনতে হবে। এই ফুলটা সত্যি অসাধারণ লাগছে। হ্যাঁ, দোকানে ভাবছিলাম কে জানে, হয় না একা একা শপিং করলে মানে মাথায় ভাবতেই আছি যে নেবো কি নেবো না, ভাবছি আর কি যে কিরকম লাগে আর কি, জানি না। না ফাইনাল, না না এটা লাগিয়ে দিলেই হয়ে যায়। হ্যাঁ দেখি, টাইট করে দিয়েছিস? ও আচ্ছা, ওখানে একটা ফুটো আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তাহলে এবার এই প্লাস্টিক গুলো খুলে দেবে, ব্যাস। অ্যাকচুয়ালি এখানে আমি অন্য একটা উইন্ড চাইমস লাগাবো, আমি দেখে এসছি আগের দিন, কিন্তু সেটা মানে হয় না, লেট হয়ে যাচ্ছিল আর কেনা হয়নি। এটা অ্যাকচুয়ালি যাবে ওই গাছে, সামনের গাছে। এইবারে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনাল লুক। আজকে গ্যারেজটা ভেবেছিলাম ধরবো, বাট পসিবল হলো না, বেলা হয়ে গেলে তো আর এনার্জি থাকে না। না সামনে ওই বড় গাছটার ওই জায়গাটা তো একটুখানি মাছ ফেলে আর কি, ওই জায়গাটাও একটুখানি ডেকোরেশন কিছু কিছু জিনিস রাখবার ইচ্ছা আছে, কিনতে হবে। অ্যাকচুয়ালি একসাথে অনেকটা টাইম আমার হয়ে ওঠে না, তো ওই জন্য আর কি খাপে খাপে কাজ করতে হয়। বাট এই শীত আর পড়বে না, এবছর যা ঠান্ডা পড়েছিল ওই, এখন এই স্প্রিং পড়ে গেছে, তাই দুপুরবেলায় একটুখানি বাইরে দাঁড়ালে হালকা গরম লাগে। টেক্সাসে অ্যাকচুয়ালি গরমটা, হিটটা তো বেশি, আর বেশি গরম পড়ে গেলে আর এই গাছগুলো তুলে আবার ওই নতুন গাছ লাগালে মানে সে আর টিকবে না, ওই জন্য এর মধ্যেই গিয়ে কিনে নিয়ে সেগুলো করতে হবে। আর এই উইন্ড চাইমসটা একটু একটু হাওয়া দিচ্ছে আর আওয়াজ হচ্ছে, তো বেশ ভালো লাগছে। হ্যালো হ্যালো, ঘুম হলো? হ্যালো, ঘুম হলো? আমাদের এই ঘড়ি দুটো ওপর থেকে আনলাম,
অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে, আর এটা অ্যাকচুয়ালি খারাপই হয়ে গেছে, কাঁটাটা লুজ হয়ে গেছিলো। আর এটাও চলছে না, মাঝে মধ্যে চলছে, মাঝে মধ্যে চলছে না। ব্যাটারি চেঞ্জ করেও দেখলাম, ফেলে দেবো আর কি। ওকে, আসছে দুজনে। অ্যাকচুয়ালি আমাদের মাসের প্রথম উইকে না এই যে বাল্কে জিনিস নিতে আসে, তো এরাও দেখছি দিয়ে রেখেছে। আমাদের অ্যাকচুয়ালি বাইরে দেয়া ছিল না, তো আজকে যদি সব পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে ভাবছি। দেখো কিন্তু ওটা ভারী আছে একটু, ওটা টায়ারের মতন হালকা না। তো এগুলো সবার কি এখানেই দিয়ে দিচ্ছি, এসে নিয়ে যাবে, এর মধ্যেই আসবে আর কি। দেখলাম ওর ফেলে রেখেছে, এখনো নিয়ে যায়নি, তাই নয় তো ইউজুয়ালি তো মানডে করে নিয়েই চলে যায়। হ্যাঁ, $100 ঘড়ি বলছে, 100 টাকার ঘড়ি ফেলে দিচ্ছিস, চলছে না, কি করব। বেটার একেও দিয়ে দে। হ্যাঁ, ওকে রেখে দিলে নিয়ে যাবে না। লোকের বাড়িতে নজর গেছে নভর, বলছে কি ভালোই তো পেন্টিংটা রেখে দিয়েছে, এটা ফেলে দিচ্ছে, কোনো কাজে হয়তো মানে লাগছে না তাই। হ্যাঁ, স্ক্র্যাচ হয়ে গেছে তাই। ও এই যে সাইডে একটু খুলে আসছে, তাই জন্য। এই যে সাইডে দেখতে পাচ্ছিস, সাইডে একটু খুলে আসছে। বাট হ্যাঁ, সুন্দর, বেঁকে গেছে পেন্টিংটা, সুন্দর অ্যাকচুয়ালি, বেঁকে গেছে। ওইটাই মানে, বেকার অনেক জিনিস আছে পড়ে থাকে, বাট পেন্টিংটা খুব সুন্দর। বলছে ওয়ার্ল্ড কাপ পেয়েছিল, একটা ট্রফি ফেলে দিচ্ছে, কার সিট, আরো জিনিস ফেলানো যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমাদের এয়ার ফেয়ার, পুরনো এয়ার ফেয়ার এটা, ওটা। আর এগুলো সব পড়েছিল গ্যারেজে, ওটা ফেলবো না, এটা দিদি দিয়েছিল তোমাকে ফার্স্ট গিফট, ফার্স্ট বার্থডে গিফট এটা। হ্যাঁ, এটা কোনোদিনও ইউজ হয়নি। এই ঘড়িটাও যাবে ফেলানি, এগুলো অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে, আর চলছেই না। আমরা অরেঞ্জ খেতে খেতে যাচ্ছি হাঁটতে, তাই ভালো লাগতো রোদ্দুরের মধ্যে। চলো, নব বলছে কি, দেখ রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, বিশাল গান বাজতে বাজতে প্রীতির মতন, বলতে বলতে প্রীতি ঢুকে গেছে, বলতে বলতে প্রীতি এসে গেছে, বলছে ওটা প্রীতির গাড়ি ছিল। ঘরে এসে এখন ডিনারের প্রিপারেশন হচ্ছে, যে কাবাবের চিকেন সব বানানোই থাকে আর কি। আমার জন্য বানিয়ে নেবো একটুখানি কফি, এই কফিটা অসাধারণ। হ্যাঁ, পাহাড়ি কফি, কসকো থেকে আগের দিন এনেছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে, সত্যি খুব ভালো। আর প্রীতি খাবে হচ্ছে রাইস দিয়ে, স্যামন রয়েছে। আর এই যে প্রীতি গরম করে নিল, স্যামনটা দিয়ে রাইস দিয়ে খাবে। ওর আবার চিকেন পোষায় না, তো আমি বললাম ভালো হয়েছে খুব, কিন্তু স্যামনটা ছিল যেমন তাই খাবে। আর নভর জন্য এই যে ভেজিটেবল সব স্টিম করা হচ্ছে, প্লাস ঘুগনি আছে, ওটা দিয়ে খেয়ে নেবে। আর কাবাবটা তো বানাচ্ছি, এই যে কাবাবটা অলমোস্ট হয়ে এসেছে। আমি এখন আপাতত আমার জন্য একটুখানি কফি বানিয়ে নিয়ে বসবো, আর এখানে আজকে ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।